ফাতিমার যেই কোনো বিপদ হোক না কোনো চাইতো কার কাছে? আল্লাহর কাছে। জোরে কর না কে? নামাজে দাঁড়াই তো আমার আল্লাহর কাছে বলতো, ভালো করে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট্ট একটা জীবন বৃত্তান্ত আমি দিয়া যাই রে ভাই। একটা ইহুদি মেয়ের সাথে ফাতিমার সাথে বান্ধবী ছিল, এত সুসম্পর্ক ছিল। এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে, এই মেয়েটার বাবা বলে, মা রে, এই এলাকার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তির সাথে তোমার বিয়ে হইব। ওই মেয়েটার কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা কয়, আব্বা গো, এই বিয়া আমি বসবো কি বসবো না, আমার একটু চিন্তার দরকার। বলে, কি চিন্তা করবা? বলে, আমার একটু টাইম দাও, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া ওই মেয়েটা বলে, ও ফাতিমা বান্ধবী রে, খবর পাইছনি? বলে, কি খবর? বলে, ও বান্ধবী, তুই জানোস নি আমার বিয়ের প্রস্তাব আইছে? বলে, কোথায়? বলে, অমুক জায়গায় আমার বাবা বলেছে। বলে, তুমি কি বলছো? বলে, আমি রাজি হই নাই রে বান্ধবী, তুমি কি বলবা? তুমি যদি বলো বিয়া বসবো, নইলে বসবো না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কয়, ও বুনু রে, তোমার বাবাই যেহেতু এই কথা বলেছে, তোমার বাবারে কষ্ট দিও না। দেখেন, ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার মাথায় আল্লাহ কতটুকু বুদ্ধি দিয়া দিছে। বাপরে সম্মান করতে বলছে, মাকে সম্মান করতে বলছে। আমার আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কে বলছে? বাপ মাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আমরা কি সেটা করতেছি? ভাই রাগ করিস না, ভালোর জন্য তো বলতেছি। ওয়াজের ভিতর কথা আইসে যায়। এই যে এত সুন্দর করে তোমার বডিটা করাইছে, তিলে তিলে বড় করছে, এই জনম দুঃখিনী মায়ের এখনো পর্যন্ত বাদ দেয় না, কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? মা অসুস্থ হয়ে মায়ের একটা ওষুধ দিতে পারে না, মার চিকিৎসা করাইতে পারে না, অথচ তার স্ত্রী হোক, তার ছেলে হোক, তার শ্বশুরের বাড়ির লোক হোক, যদি অসুস্থ হয় পাগল পারা হয়ে যায়। কথা বল না কে? বাপ মায়ের তুই খাওয়াইতে পারস না ভাই, খাওয়াস ভাই, আমি পাও ধরে বলতেছি, তোর বাপ খাওয়াস, দেখ কিছু পাস কিনা। মানে আমি ওয়াজ করে যাইতেছি, আমি বলে একটু ভালোবাসে দেখ ভাই, পাবি। বাপ মা যতদিন বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াবি, আত্মা ভরে ভালোবাসবি। পরনের পোশাক নিজে মার্কেটটা করার আগে মায়ের আগে করে দিস, দেখবি আল্লাহ বরকত খালি দিতেইছে। বরকত দেওয়ার মালিক কে? এই ভাই, একটা এখানকার ভিতরে যতগুলো লোক আছে, একটা লোক আমাকে বলবেন, সত্য কথা বলবেন, আমি আজকে পরীক্ষায় নেই নাকি কোন নেব? হ্যাঁ, মারে খোলেন না কে? এই পর্দাটা বাড়িতে করাইও। হুজুর রাগ করতেছেন নাকি? না না, যদি রাগ করেন তাহলে 100 টাকা দেন। না না, যাই, অনেক ভালো মানুষ, অনেক ভক্ত আমার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনি আপনার মায়েরে বা আপনারা এখানে যতগুলো লাগছে, একটা লোক বলবেন বাজারের ভিতর সবচেয়ে কম দামি কাপড়, কম দামের লুঙ্গি বা কম দামের একটা শাড়ি আপনি কিনে বাড়িতে মারে দিছেন, আপনার মা বলছে, এই কি আনছস? না, সত্য কথা বলবেন। মা কি বলছে যে এই কম দামি কাপড় আনলি গা? না না, হ্যাঁ, সত্য কথা বলেন। বাজারের ভিতর সেরা কাপড় আপনার চয়েসের ভিতর কিনছেন, বিবির আইনে দিছেন, কয়টা দেনছে? কথা বল না কে? কি হুজুর? ঠিক ঠিক, কি বাবাজি কথা ঠিক আছে নি? আমি এই কথাগুলো বলি, কিছু লোকের গায়ে লাগে। ভাই গায়ে লাগলি কি করা, আমার যতটুকু বলার দরকার বলেই যাবো। কথা কোন ঠিক কিনা? কি আলামিন প্যারার ভিতর ঢুকছে আমার মিডিয়ার মালিক, ও জ্বালাই আছে, খালি মোবাইল গুতায়। তো যাও, বাপ মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে। এইবার বাড়িতে যাবেন, বাড়িতে একটা খাবার আয়োজন করছেন, যে কোনো খাবার, ভালো করে শুনবেন, ভালো করে লক্ষ্য করে শুনেন। আজকে মারে খাওয়াইতেছেন না, আজকে মায়ের পোশাক দিলেন না, মায়ের কষ্ট দিলেন। এই মাটা যখন মৃত্যু সজ্জায় হয়,
যখন খাইতে পারে না তখন ফলের রস আপেলের রস বিভিন্ন মালটা নিয়ে এসে মায়েরে খাওয়ায় আছে না আছে কথা বল না কে আছে এই এই পোলাপানগুলো কি ভালো এটা 1 নাম্বার সিটার ঠিক কথা বল না কে ঠিক আমি কি বলতেছি তোর বাপটার যখন জবান বন্ধ হয়ে গেছে এবার তুই আপেল মালটা কমলা বিভিন্ন ফল নিয়ে এসে বাপটা দেবে সারি আজকে তোর কথা বই পারতেছে না গাছ দিতে পারা যায় হ্যাঁ আর ভিতরে যায় না ঠিক এবার ওই না খাই আব্বা তোমার লাগে পালাইছি কথা বল না কে ঠিক কাব্বা তোমার লাগে ফল আনছি আব্বা আসে দেখছি হারি তুই সিটিয়ার মানে আব্বা তোর কথা কই পারতেছে না জবান বন্ধ হয়ে গেছে করছে কিরা আব্বা খালি চা দেখতেছে এই উল্টা টাইপের জমিনে তুই লোক 1 নাম্বার সিটিয়ার কথা কন না কে ঠিক বাপ যখন খাইতে পারছে তখন খাওয়াস নাই আজকে খাওয়ান বন্ধ আজকে ফল নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরাইতে চাস এবার বাপ খালি জ্বলতেছে যে আমি যখন খাইতে পারছি রে তখন দেশ নাই আর আজকে খাইতে পারবো না এখন আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস ঠিক ঠিক এই জন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও ওই যে বুড়িতে বানাইছে এরকম দাওয়াত খাইতে পাই ওটা যা প্রতিবাদ কইরো রাগ করে না ভাই এই যেভাবে পড়ছে উপরে যদি একটা ওন্না দেওয়া যায় কোনটা কি বোঝা যাবে না এই অনেক হুজুর আছে দেখবেন এই অনুষ্ঠানে যায় আত্মা ভরে খায় গরুর গোশত বোঝেন নাই তোরা আবার টানুস কে আমি কি খাইতেছি নাকি মানে গরুর গোশত খাই তো স্বাদ আছে আলাদা ও যা দোয়া করছে ও যা আগে প্রতিবাদ করা দরকার ছিল তুই যে গরু জবাই করে সারা গ্রামে মানুষকে খাওয়াইতে চাস তোর বাপ মা বাইসে থাকতে খাওয়াইছিস নাকি তাই একটা প্রতিবাদ করেন দেখবেন পুরো সমাজ ধরে ভালো হয়ে যাবো কথা বল আর এই প্রতিবাদ তো করে না হুজুর দেখছে কে খাওয়া তো পাইছে আবার আসার সময় 100 টাকা দিব নে ওই দেখুন উমরা 800 টাকা কেজি হিসাব করতেছে ওটা তো 800 টাকা না ওটা ফ্রি খাওয়া আবার খাওয়া দেয় আবার লাস্টে খাবে একটা বিড়ি আবার বিড়ি খাইবো দোকানে বসে আবার একটা লাস্টে সুখ টান না দিয়ে ফেলাইবো না আমরা জানি হ্যাঁ এলাকার মহিলারা যে শয়তানের নানি এটাও ভালো করে জানি কি কম নাকি ভাই এবার আপনারা করবেন আমি যাওয়ার পরে সমালোচনা করেন এখন বলবেন সরাসরি এবার আপনারা বলেন যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় নাই ও গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো আর সত্য কথা কন আবার পরে প্রতিবাদ করেন না জানি যে বাপ মারে ভাত দিতে পারে নাই ওই ব্যক্তি গরু জবাই করে খাওয়াইলে কোনো ফায়দা হবে ওই বাপ মা খুশি হবে একসাথে বলেন বাপ মা খুশি হবে আর আমি বলতেছি তুই যে গরু জবাই করে খাওয়াইছাস ওই গরু জবাই করে যে টাকা খরচ করছিস ওই টাকাটা দিয়ে যদি তোর বাপ মায়ের তুই চিকিৎসা করতি আরো 2 বছর বেশি বাঁচত ঠিক তুই তো নিজেরই যে মারছিস এটা তো তাই বোঝে না আর ও খুশি হয়েছে আব্বা মরে গেছে রে কাম হয়েছে সারা গ্রামের মানুষকে খাওয়ায় আপনারা মনে হয় রাগ করতেছেন ওই যে দেখেন হ্যাঁ ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও যে সন্তানগুলো এই যে এখানে আজকের মাহফিলে বলে দিচ্ছি আমাকে দাওয়াত দিস না যারা বাপ মারে ভাত দিবি কাপড় দিবি ভালোবাসা দিবি হাসি খুশি দিয়ে রাখবি তারা বাপ মা মরে গেলে ব্রয়লার মুরগি জবাই করে আমাকে দাওয়াত দিস আত্মা ভরে দোয়া করে দেবো আর বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেশ নাই আমারও দাওয়াত দিলি সুতার বাড়ি খাবি আমি কত কর না কিয়া তোর দাওয়াতের আমার দরকার তোর দাওয়াতের আমার দরকার তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না কতক্ষণ ঠিক কিনা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা এই খালি ঠিক করলেও নাকি বুঝে গোস
এই যে কৈজুরি হাটে যে যাও পকেট ভর্তি টাকা নিয়ে তারপরে বাজার করলেও বাজার হয় না। আর ওই বুড়া বাপটা বাচ্চা থাকতে সংসার ছিল অভাব, বাপটা বাজারে যাবে সারাটা দিন, শুক্রবারের দিন মন বেজার, জুমার নামাজে গেছে বাপের মন বেজার, কথা কন না কে কি নাই জোরে কন। নামাজ পড়ে এসে সন্তানদের দিকে তাকাইছে, বাপের কল যেমন ছটফট করতেছে যে আমার সন্তানদেরকে আমি কি দিমু, ভালো লাগে নাই। এইবার সারাটা দিন মন বেজার করে বাড়ির ভিতর খালি ঘুরছে, বাড়ির ভিতর ওরা হাতাইছে সন্ধ্যার আগ দিয়া বাপ এবার বাজারের ব্যাগটা এরকম ভাবে মোসরাইয়া পাঞ্জাবির পকেটে নিয়ে দৌড় দিছে। কৈজুরি হাটে যায়, একটা টাকা নাই পকেটে, বাপটা বাজারে যায় যেভাবে হোক ঋণ করে হোক মানুষকে ধরে হোক বাপটা ব্যাগটা বইরিয়া রাত্রে বাজার নিয়ে আইছে, কথা বল না কে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনারা তো ঠিক ঠিক করতেছেন, সকাল মনে হয় আমার বিরুদ্ধে কথা কইন না আবার। ভাই কইলে কি না কইলে কি, দাওয়াত পাইলেই কি না পাইলে কি, সিরিয়ালই তো নাই। দেওয়ার কে? আল্লাহ। জোরে কর না কে দেয় কে? পার্টি পার দাওয়াত, জোড়া তালির দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মায়েরে ভালোবাসবে না, বাপ মায়েরে খাইতে দিবে না, ওর সাথে আমার ভালো আপোষ নাই। যে সন্তানটা বাপ মায়েরে ভালোবাসবে, বাপ মার মুখে হাসি ফোটাবে, তুই দাওয়াত দিস, তোর জন্য আত্মা ভরে দোয়া করে দেবো। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই গণ আমিন। আর একটু জোরে গণ আমিন। বন্ধুরা রে আমার এইবার খাতুরে জান্নাত মা ফাতিমা বলে, তোমার বাবা যেহেতু বলছে তোমার বাবারে কষ্ট দিও না, তোমার বাবা প্রস্তাব দিছে তুমি রাজি হয়ে যাও, আলহামদুলিল্লাহ কও। এইবার বলে ও বান্ধবী রে, আব্বাই প্রস্তাব দিছে আমি রাজি হব, তবে আমি রাজি হইতে পারি একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার বিয়ের ভিতর তোমার যাইতে হইব। আল্লাহু আকবার কর। আমার বিয়ে তোমার যাইতে হবো। আচ্ছা ইহুদিদের বিয়ে কি মুসলমান যাবে? এইবার ফাতিমা কয় না 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 না, সম্ভব না, কারণ ইহুদিরা এমনিতে আমাদের দেখতে পারে না, তাদের সাথে আমি মিশতে পারবো না, ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না রে বান্ধবী, ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না। এইবার মেয়েটা কয় ফাতিমা রে, তুমি যদি আমার বিয়ে না যাও, আমি কথা দিলাম আমি জীবনেও বিয়া বসবো না, আমার জীবনেও বিয়া হইব না। এইবার ফাতিমা কয় ও বান্ধবী, কথা দিলাম যাও যাও তোমার বাবার সাথে আগে পরামর্শ করবা, আমি ফাতিমা তোমার বিয়ের অনুষ্ঠানে যাব, তোমার বাবাই কি প্রস্তাব দেয় আগে শুইনা নাও। এইবার মেয়েটা দৌড় দিয়া বাবার কাছে যায়, বলে আব্বা গো, ও বাবা, আমার বিয়ের প্রস্তাব দিছিল রে বাবা, আমি রাজি হইতে পারি, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? ফাতিমারে দাওয়াত দিতে হইব। কারে? জোরে কোন। এইবার বাপটা তেলে বেগুনে জইলাই উড়ছে রে, বলে মুহাম্মাদের মেয়ে আইব আমার বাড়ি, তা তো হইতে পারে না, কারণ ওই মেয়েটা আমার বাড়ি আসলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হইব। নাউজুবিল্লাহ কোন। বাবা কয় মারে, না 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 না, হইতে পারে না, তারে এই অনুষ্ঠানে আনা যাইব না। মেয়েটা কয় আব্বা গো, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দেওয়া হয়, আমি কথা দিলাম এই জীবনে কোনোদিন বিয়া বসবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম
বাগানে ফুল যদি হইতাম আমি গীতাম বাগানে হাই হাই ফুটি গীতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখতাম তুই না গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান দিব নে বনে আমি কান দিব নে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার ইহুদি কয় মারে ফাতিমারে দাওয়াত না দিলে তুমি বিয়া বসবা না তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলতেছে ফাতিমারে দাওয়াত দিতে পারি সে অনুষ্ঠানে আসতে পারে তবে শর্ত হলো আমাদের সবার দামি পোশাক থাকবে সেও যেন দামি পোশাক পরে মেয়েটা দৌড় দিয়ে গেছে ফাতিমার কাছে ফাতিমা আমার আব্বা বলছে তোমার একটা ভালো পোশাক পরতে হবে নতুন পোশাক পরতে হবে ফাতিমা বলতেছে আমার বছরকে বছর যায় একটা পোশাক পাই না আর তোমার অনুষ্ঠানে আমি নতুন পোশাক পরে যাবো এটা কি সম্ভব এবার মেয়েটা বলতেছে আমার একটা বিশ্বাস আমার একটা আত্মবিশ্বাস বলে কি বিশ্বাস বলে তোমার মালিকের সাথে তো তোমার ভালো কালেকশন তোমার আল্লাহর সাথে তো তোমার ভালো কালেকশন আছে তুমি যদি তোমার মালিকের কাছে একবার বলতে পারো আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে একটা ব্যবস্থা করে দিবে জোরে কোন দেখেন দেখেন একটা ইহুদি মুসলমানের মেয়ের সাথে মিশে কি পাইছে যে মালিকের সাথে কালেকশন লাগাও তোমার মালিক দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ফাতিমা বলতেছে ঠিক আছে তোমার আত্মবিশ্বাস যাও আমার মালিক যদি ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ আমি তোমার বিয়ে যাবো জোরে কন্যা এইবার ফাতিমা মেয়েটার বিদায় দিয়ে দৌড়ে যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া রে মালিকের সিজদা দিয়া কান্দে আর কয় আল্লাহ আজকে আমার এমন একটা পোশাকের দিন ও মালিক সবার গায়ে নতুন পোশাকে থাকবে আর আমি ফাতিমার থাকবে না তা তো হইতে পারে না আজকে যদি আমার একটা নতুন পোশাক দিতা রে আল্লাহ এই পোশাকটা দিয়ে আমি সবাইরে কালেমার দাওয়াত দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দেখেন তার মনের ভিতর কি কল্পনা জল্পনা আর আমাদের গুলির ভিতর কি আমাদের ভিতর টাইট টুইট পইরা খালি জাকা নাকা কথা বল না গিয়া এরা কি করে রাস্তা দিয়ে ঘুরে স্বামীরা না দেখায়া খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে খালি দৌড় পারে আর তো আছে এই যে এটা কি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না ওই পোলামান খালি আওয়াজ দিতেছে কিন্তু 12টা বাজে না কে আর আছে 3 মিনিট হ্যাঁ না আর হ্যাঁ এই যে 3 মিনিট এই তারপরে নিয়েছেন স্যার কুয়াশা বোঝেন না আমার কষ্ট হচ্ছে আপনি বোঝেন না বাড়ির মাহফিলে তখন করে যান তারপরে যান কি কয় মুহূর্ত আপনি দাওয়াত দিছে কেডা যান যান আপনি কেমন দাওয়াত দিছি আপনি দাওয়াত দিছেন যে হ্যাঁ কি কোন তাহলে একটু তোমার দেন খাইতে থাকি এই নে হ্যাঁ ও তাই আল্লাহ আকবার আল্লাহ আকবার কোন কি ভাই খুশি না বেজার চলবে আর একটু নাকি শেষ করে দেবো আপনারা যদি বলেন তাহলে শেষ করে দেবো সবাই রাজি কেউ কি ঘুমাইতেছে নাকি ঘুমাইলে খবর আছে কিন্তু হ্যাঁ না কুয়াশা না থাকলে আমি আরেকটু কইতাম বুঝছেন এই দেখেন আমার পায়ের অবস্থা জুতোর ভিতরে পাও রয়েছে তাও পাও আরে টাস ধরে গেছে একবারে মানে বরফের মতো মনে হচ্ছে কি খারাপ লাগতেছে না পাও কিন্তু শিরশির করতেছে আপনারা তো খালি করেন করেন কিন্তু আমি আর কত পাও মানে শিরশির করতেছে এত ঠান্ডার ভিতর আর এই লোকগুলো এই ঠান্ডার পিছনে আবার লাই উপরে সামিয়ে না আল্লাহু আকবার
আল্লাহ আকবার। যাই হোক, আমার আজকের দর্শকবৃন্দ, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। ফাতিমা পোশাক চাই কার কাছে? আর একটু জোরে গান, কার কাছে? আমরা চাবো কার কাছে? আরে অমরদা মাঝে মাঝে লাভ দিয়ে উঠে গেছে। কুকুর চেনেন? কুকুর, কুত্তা ভিক্ষুককে দেখলে ঘেউ ঘেউ করে, রাত্রিবেলায় অপরিচিত মানুষ দেখলে কি করে? ঘেউ ঘেউ করে ওঠে। আর এই ভিক্ষুক যে ভিক্ষা করে, কুত্তা করে ঘেউ ঘেউ। ভিক্ষুক কয় তোর এই স্বভাবটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আর একটা হলো বলে তোর বিশেষ করে 3টা স্বভাব আমার কাছে খারাপ লাগে। কয়টা? একটা লোক তুই এই যে ঘরের দেওয়ালে এসে প্রস্রাব করে। কথা বল না কে? কোথায় করে? গাছের সাথে, গাছের গোড়ায় ঘরের দেওয়ালে প্রস্রাব করে না? নাকি ও এসে এখানে করবো? কোনোদিন দেখছেন ঘরের দরজা সইসে এসে প্রস্রাব করছে? কথা কয় না কে? কুত্তা তা করে, এই আমাগারগুলি করে। আমাগারগুলি বিড়ি খায় আর প্রস্রাব করে, পায়খানা করে। আছে না নাই? মানে ওরা কুত্তার চেয়েও খারাপ। খাওয়ার সময় হাঁকতেছে, খা আগে পাশে খা, ও হাগে আর খায়। আছে না নাই? কুত্তা দেওয়াল দেখলে দেওয়ালের সাথে প্রস্রাব করে। ভিক্ষুক দাঁড়ায় করতেছে তোর এই স্বভাবটা আমার কাছে একবারে খারাপ লাগে যে তুই দেওয়াল দেখলে দেওয়ালে, ভালো একটা দেওয়ালে তুই প্রস্রাব করস, আর আমি যখন ভিক্ষা করি তুই ঘাউ ঘাউ করস। এর কারণ কি? এর কারণ আছে। আর কি আছে? কারণ আছে ভাই। কুকুরের ভিতরে 10টা গুণ আছে। যদি 10টা গুণ আমার তোমার ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর ওলি হয়ে যাবে। তার ভিতরে এই যে একটা কারণ, ভিক্ষুক বলতেছে তুই যে ঘাউ ঘাউ করস, এই ঘাউ ঘাউ করস কে আমাকে দেখলে? আমি ঘাউ ঘাউ করি, তুই পাগল, তুই বোকা, তুই পাগল। ভিক্ষুক কি রে? আমি বলে পাগল? এই আমি পাগল বললাম কেমনে? তুই ভাবের পাগল, জন্মের পাগল। বলে কেমন? তুই এই যে বাড়িতে এসে কি চাস? আমি ভিক্ষা চাই। কি চাই? ভিক্ষা চাই। কথা বুঝতেছেন কি? ভিক্ষা চাই। বলে এটা লাভ কি? এই বাড়ি না পেলে আরেক বাড়ি পাই। কথা কন। কুকুর বলতেছে তুই বাড়ি বাড়ি চাস, এটা দেখে আমি ভেউ গাও করি যে তা করস কে? তুই মালিকের কাছ চা। কথা কন না কে? এইবার ভিক্ষু কথা তাহলে তো ঠিক। আচ্ছা তুই যে দেওয়ালে প্রস্রাব করস, এর কারণ কি? আমি কেন দেওয়ালে প্রস্রাব করি তুই জানোস? আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি জমিনের ভিতরে এই জন্যই প্রস্রাব করি না, না জানে আল্লাহর কোন বান্দা ওই জায়গাটায় নামাজে দাঁড়াবে। ওর ভিতর কি গুণ আর আমাদের ভিতর কি? চিন্তা করেন বন্ধুরা রে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। এইবার ফাতিমা মালিকের কাছে কান্দে আর কয় আল্লাহ আমার এমন একটা পোশাক দাও যেই পোশাকটা দেখাইয়া আমি তাদের মাঝে কালেমার দাওয়াত দেব। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা পোশাক পাইব রে। ফাতিমা মোনাজাতে শেষ করেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 তাকায়া দেখ আমার পাগন্ডি নামাজ পড়ে, আমার পাগন্ডি মোনাজাতের ভিতরে আমারে কি বইলা পালাইছে শুনছো শুনি? ও জিবরাইল রে, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে এই মুহূর্তে আমার পাগন্ডি রে সাধারণ পোশাক দিলে হইব না, এই মুহূর্তে আমার পাগন্ডিরা জান্নাতের পোশাক দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনকার পোশাক? জান্নাতের পোশাক। এইবারে প্যাকেট চইলাই আইছে রে। আজকে আমার একটা প্যাকেট আছে না? না আমার জান্নাতের না, আমার অন্য রাষ্ট্র থেকে। এই যে ভাই দেখছে বন্ধুরা রে আমার এইবার যখন ওই প্যাকেটটা চইলাই আইছে রে ভাই, এইবার ফাতিমা যেইখানে নামাজ পড়ে সেই নামাজের মুসাল্লায় আমার আল্লাহ ফাতিমার যাই নামাজের নিচে পাশে এইবার জিব্রাইলকে দিয়ে ঢুকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যাই নামাজের পাটি যখন তুলছে রে, তাকায়া দেখে
নতুন প্যাকেটে দেখা যায়। এইবারে প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে এই প্যাকেট তো ছিল না, এখন কোথার থেকে আসলে এত সুন্দর একটা প্যাকেট দেখা যায়। এই পোশাক আমি খুলবো না, এই প্যাকেট আমি খুলতে পারবো না। আগে রহমাতাল লিল আলামিন নবীর কাছে পরামর্শ চাবো। আল্লাহু আকবার কর। দিছে কে? আল্লাহ। জোরে কর। দেওয়ার মালিক কে? চাবো কার কাছে? এইবার ফাতিমা যা বলতে, আব্বা এই যে দেখেন এই প্যাকেটটা আমার জাইনামাজের মুসাল্লার নিচে আসলে। আল্লাহু আকবার কর। আমার নবী যখন প্যাকেট হাতে নিছে গো, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ও ফাতিমা এই পোশাক কোথায় পাইলা রে মা? এই প্যাকেট কোথায় পাইলা? এই প্যাকেটটা দিয়ে এমন গ্রান পাওয়া যায়, এই গ্রান তো কোনো জায়গায় পাওয়া যাবে না। এইটা দুনিয়ার কোনো বাজারে গ্রান পাওয়া যাবে না, এইটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। ও ফাতিমা জানো নি এই গ্রানটা শুধুমাত্র জান্নাতে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আব্বা গো আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে আমারে দাওয়াত দিছে রে আব্বা, আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবো রে আব্বা। এই পোশাকেরটাই আমি মালিকের কাছে চাইছি, আমি দুনিয়ার কোনো কারোর কাছে হাত পাতি নাই, আমি মালিকের দরবারে হাত বাড়াইছি। আমার নবী কয়, ফাতিমা রে ও ফাতিমা তুমি এমন জায়গায় কালেকশন লাগাই যাও, এমন জায়গায় তুমি হাত বাড়াই যাও, আর আমার আল্লাহ এমন খুশি হয়েছে তোমার এমন বাজারের মার্কেটে দিছে রে মা। এই বাজার দুনিয়ার কোনো বাজার না, এই বাজার হইল জান্নাতের বাজার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যেই বাজারে গেছো রে মা, এই বাজারের মার্কেটে সবাই পাই না, এই বাজারের মার্কেট পাওয়া সম্ভব না। ও ফাতিমা তুমি পাইছো, কারণ ও ফাতিমা তো সাইদা তুমি নিসাই আলিল জান্নাহ, তুমি এই বাজারে জান্নাতের মহিলাদের সর্দারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা বলতেছে, আব্বা আমি এই পোশাক পরে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আমি সমস্ত মহিলাদেরকে এই বাজারের ঠিকানা বলে দেবো। জোরে কন সুবহানাল্লাহ। সেখানেও সে দিনের কাজ করবে। আল্লাহ আকবার কোন। এই 12টা না পার হয়ে গেছে, কোন না গে তবরক নিয়েছেন যান যান। নিয়েছেন তবরক, নিয়েছেন তবরক। মুরব্বী বাবাজি আমি একটু কথা বলি, শোন আমি একটু বলি, আমি একটু কথা বলি, শোনেন শোনেন। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, একটু আমি একটু কথা বলি, শোনেন। বাড়ির মাহফিল 12টার পরে হয়। আমার মুরব্বী বাবারা এরা কি, এরা এই যে মুরব্বী কথা কইতেছে, এরা লোক পুরন চাল বাতে আই দেয়। কতক্ষণ না কে এখন ওই যে পোলাবানের সাথে এরা শক্ত। ওই যে মুরব্বী এই যে আমরা দিবেন হাফ কেজি মিষ্টি দিবেন, জায়গায় খাওয়া লাগবে। আর আমার যুবক পোলাবান আমার দিবেন 2 মিনিট। কতক্ষণ না কে এই জন্য মুরব্বীদের দেন ভোল্টেজ কি হুজুর আরো চালান ভাঙ্গে দেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমার এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। কি রে আসলে আমি ইউটিউবে যারা দেখে এরা আমার ফোন দিয়ে কয় যে হুজুর এত তাড়াতাড়ি দেখেন, কয়টার সময় তুলে দিয়েছেন, 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো এই বাড়ির মাহফিল এই মানে এতক্ষণ পর্যন্ত অন্য বক্তা করে। তার 1 ঘন্টা খালি কথাই কইছেন, মূলে 1 ঘন্টা ওয়াজ করছেন, আরো করবে কেমন? আর 1 ঘন্টা করেন। আচ্ছা কথার নাম জানেন পড়া থেকে যান। আমার হাতে থাইকা আমার হাতে খায় আর আমার বিরুদ্ধে কথা কয়, আমার খাইবো দেখ ওটার ভিতরে ঢুকবো না। আল্লাহ আকবার। যাই আবু সাইদ ভাই অনেক মহব্বতের মানুষ, সেই জন্য একটু এদিক সেদিক করে কথা বলি। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন।
বন্ধুরা রে আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা যাইব এইবার বান্ধবীর বাড়িতে। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা যাইব রে আমার মুরব্বী বাবারা। কথা সংক্ষিপ্ত করে আমি মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাব, ফিনিশিং দিয়ে যাচ্ছি, ভালো করে শুই না নাও। এইবার ফাতিমা নতুন পোশাক এটা খুলছে রে। আমার নবী কই ফাতিমা তুমি যেই বাজারের মার্কেটে পাইছো রে মা, এই বাজারের মার্কেটে সবাই পাবে না। এই বাজারের মার্কেট পাইতে হলে বাজারের কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজারে যাইতে হলে সদাই কিনতে হলে টাকার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এটা আবার কেমন টাকা, এটা কেমনে যাবে? এই বাজারটার ঠিকানা ভালো করে শুই না নাও। ফাতিমা যখন একটা জান্নাতের পোশাক পরছে গো, এইবার ফাতিমা যখন জান্নাতের পোশাক পইরা রওনা দিছে। আল্লাহু আকবার কম। আরে একজন নাই দুইজন নাই রে, ইহুদির বাড়িতে হাজার হাজার মানুষ হাজির হয়েছে। কত মহিলা, শত শত মহিলা হাজির হয়ে গেছে। ওই বাড়ির ভিতর খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এইবারে মানুষের সামনে যখন ফাতিমা জান্নাতের পোশাক পরছে গো, এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রান পাওয়া যায়। বাড়ির ভিতর প্রবেশের আগে বাড়ির সমস্ত মহিলারা একজন আরেকজনের কাছে কয় এই কারণটা কি এত সুন্দর গ্রান পাওয়া যায়, এত সুন্দর গ্রান পাওয়া যায় জীবনে যা পাই নাই আজকে তা পাইলাম, কারণটা কি? এইবার একজন আরেকজনের কাছে কয় জানো শুনি আজকের অনুষ্ঠানে বুঝি কোন একটা দামি মানুষ আইছে, এই মানুষটাকে তালাশ কর। কিরা কই? ডাইনে খোঁজে মানুষ নাই দামি মানুষ, বামে খোঁজে দামি মানুষের নাই, সামনে খোঁজে দামি মানুষের নাই, পিছনে দেখেন নাই, নাই রে নাই নাই। কোথায় গেলে এই মানুষটারে পাই? এইবার একজন আরেকজনের কাছে কয় এই অনুষ্ঠানে তো দামি মানুষ পাই না, যতগুলো মানুষ আইছে এদের কাছ থেকে এই গ্রাম পাওয়া যায় না, কারণটা কি? এমন সময় একজন বলে জানো শুনি নবীর বিটি ফাতিমা আইছে রে। নবীর বিটি ফাতিমা গেটের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। গেটের সামনে ফাতিমা আইছে, আর এত সুন্দর গান বাড়ির ভিতর সইরা গেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর গামের ছিল যে শরীরের গাম মুবারক, যেটাকে বলা পসিনা মুবারক, এই গামটা মুবারকটা আমার নবীর গাম মুবারকটা এরকম জিনুক দিয়ে আশ্রাইয়া বোতলের ভিতর বইরা রাখতো। আমার নবীর শরীর দিয়ে গাম দিয়ে যে গাম মুবারকটা বের হইতো এইটা বোতলের ভিতরে ঢুকায় রাখতো। যখন কোনো অনুষ্ঠান হইতো এই গাম মুবারকটা মানুষ মাখাইয়া আর শরীরের ভিতরে নিত, সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এমন সেন ব্যবহার করেছে রে, এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রান পাওয়া যায়। মহিলারা পাগলে পারা কই কে আইছে কে আইছে দেখতে চাই। এইবারে একজন কই দেখো শুনি, গেটের দিকে তাকায়া দেখ নবীর বিটি ফাতিমা আইছে। ইহুদির মেয়েটা এইবার রুম থেকে ছিটকে বের হইছে। আমার বান্ধবীরে পাইছি, দৌড়াই এসে বান্ধবীর আঞ্জা ধরে, বান্ধবী রে তুমি যদি লাই তারে বান্ধবী আমি আজকে বিয়া বইতাম না, শুধু আজকে না কিয়ামত হয়ে যাইতো, আমি জীবনে কোনোদিন বিয়া বসতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি, কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা বান্ধবীর হাত ধইরা যখন রুমের ভিতর প্রবেশ করে, সব মহিলার তাকায় দেখায় আরে যতনি তাকে তার স্ত্রীরা ছিল রে ভাই। মহিলারা লোভী না? লোভ বেশি না?
আবার কমে হুজুর এটা জানেন কেমনে ওই যে কি জানি ছবি বাড়িছে কিরণ মালা না কি জামা বাড়াইছে ওইটা না কিনলে সংসারই করুন না মার্কেটে একটা পোশাক বাড়াইলে ওখানে চোখে আগে পড়ে কথা কন না গিয়া আর ওইটা না দিলে জ্বালা কথা কন না গিয়া যেটা কয় না ওর মুখে মারছে তালা খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাক পরছে সব মহিলার তাকা রয়েছে হায় হায় এ কি তারা এক বেলা ভাত পায় না ঠিক মতো হ্যাঁ 3 দিনের ভিতরে একদিন খেজুর পাই কি না পায় এত সুন্দর পোশাক পাইলো ওখানে এইবার মহিলারা পাগল পারা হয়ে গেছে আল্লাহু আকবার কোন এক মহিলা যায় কই ফাতিমা রে ও ফাতিমা এত সুন্দর পোশাক কই পাইলা কই বাজার থেকে কোথায় বাজার কোথায় কি কোন না কে মার্কেটে কোথায় পাওয়া যাবে মার্কেটে এইবার মহিলারা কই সেই মার্কেটে পাইছো রে বোন ঠিকানা দাও ওই মার্কেটে যাব ফাতিমা কই বোন রে বোন আমি সেই মার্কেটের থেকে পাইছি রে আপা ওই মার্কেটে সবাই যাইতে পারে কোন সবাই যাইতে কি কয় পারবো না তুমি কোন খালি ঠিকানা দাও তুমি খালি ঠিকানা দাও দেখো আমরা কিভাবে যাই এইবারে ফাতিমা কান্দার কয় ও জগৎবাসীরা রে এই বাজারে যদি যাইতে হয় এই বাজারে যদি যাইতে হয় কালেমা পড়তে হইব আল্লাহু আকবার লা ঈমানা লিমান লা মানাতালা ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা ওয়ালা দীনা লিমান লা মানাতালা ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি আল মুজামু সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবি হুরায়রা ওমর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতালা ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা ওয়ালা দীনা লিমান লা মানাতালা ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান থাকবে না আগে কালেমাকে বিশ্বাস করতে হবে কালেমা পড়তে হবে কি পড়তে হবে জোরে কোন কালেমা এইবারে এক মহিলা আর এক মহিলার কাছে কয় এই কালেমা পড়লে কি এই পোশাক পাওয়া যাইবো ভাই যত যাই হোক না কেন দুনিয়ার বুকে যত বিপদ হোক না কেন আল্লাহর কাছে চান ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম দেওয়ার মালিক কে আল্লাহ তে ভাই আমি যদি এরকম ভাবে সারা রাত ওয়াজ করি ওয়াজ ফুরাবে না এটা আপনারাও জানেন না না এইভাবে ফুরাবে না আর বাড়ির প্রোগ্রাম বিশেষ করে এই ঠান্ডার ভিতরে আমার সমস্যা হচ্ছে আমার তো আজকে নেই ছোটো মাহফিল প্রতিদিন বড় এক একদিন এক একটা জেলায় করি তাই যাই হোক আপনারা দোয়া করবেন আর বিশেষ করে ভাই যাদের মা বাবা বাচ্চা আছে ভাই রাগ করিস না ভাই মা বাবার খেদমত করবেন মা বাবার মুখে হাসি ফোটাবেন মা বাবাকে ভালোবাসবেন দেখুন আল্লাহ আপনার প্রতিটা কাজের ভিতর প্রত্যেকটা কাজের ভিতর আল্লাহ বরকত দিছে তো যাই হোক নামাজের দরকার আছে না নাই ফাতিমা কার কাজ চাইছে আল্লাহর কাছে নামাজ পড়ছে কি পড়ে নাই তা নামাজের দরকার হ্যাঁ একটা গজলের টান দেনের ভিতরে তার একটা দিয়ে তার দোয়ারেন ওই বিল্লায় অনেক সময় দেখা যায় এখনো গজল কাওয়াই লাগবো একটা গজল বা খিচুড়ি ওটা দিয়ে দেয় গরম গরম জুড়ো মুড়ো গেছে ওই খাইবে না দেন 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 হায় হায় হ্যাঁ হ্যাঁ ওগুলোটা 5-7 বছর আগে গেছি হ্যাঁ আরো কোন পাম দেন আজকে এখন শেষ এ কি জ্বালাই পড়ছে কোন না ওটা গেলে আরো কষ্ট হয় এটা শুরু করব না না আর তো যাও নিয়ে আসেন নিয়ে আসেন তোমরা নিয়ে আসেন যান 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 হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেভাবে দেন সেভাবে সমস্যা নাই আমরা সকলেই একসাথে মোনাজাত করবো ভাই যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ না কেউ কবরতে গেছে নাকি কোন তাদের জন্য দোয়া করবো আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ আজকের বিশেষ করে আলোচনা আমি যতটুকু সময় করছি আপনারা যতটুকু সময় শুনছেন আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি না না আমি সহজ সরল একজন মানুষ আর আমি সহজ সরল ভাষায় কথা বলি যাতে কোনো দ্বন্দ্ব না লাগুক আমি দ্বন্দ্ব চাই না দ্বন্দ্ব পছন্দ করি না তো যাই হোক আমি চাই সবাই মিলে ঝিলে এসে যায় নাকি কন আর এই টুকাটুকি দ্বন্দ্ব করে কোনো লাভ নাই মানে খালি ক্ষতি ছাড়া লাভ নাই তাই আপনারা যারা আসছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন বাপ মা বাচ্চা থাকলে খেদমত করবেন বাপ মায়ের ভালোবাসলে খুশি হবে কে আল্লাহ আরো জোরে কন আল্লাহ আরো জোরে
দেখছেন রাত হয়ে গেছে বেশি না, এখন আর মুখ দিয়ে কথা বেরোবে না। তো যাই হোক, আমি একটা গজল গাবো যেহেতু মাহফিল কমিটির অনুরোধ, আর আমার আবু সাইদ ভাই মহাব্বতের মানুষ, সেও বলছে, আমার ইমাম সাহেব ভাই দেখেন এখন পর্যন্ত মাহফিলের ভিতর বসে আছে, তারও কিন্তু ডিউটি আছে না, তার ডিউটি আছে, তারপরেও এই মাহফিলটা পরিপূর্ণ সে সময় দিছে। আলহামদুলিল্লাহ, পরিচয় হয়েছি, ভালো লাগছে। আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব, তার জন্য দোয়া করি। ইমাম সাহেবের কথাও ভালো লাগছে, ঘরের ভিতর কথা বললাম, খুব ভালো বিশু। যাও, ইমামেরকে অনেকেই কিন্তু ছোট মনে করে। ইমাম কি নেতা, সমাজের কি নেতা, তাকে সম্মান দিবেন, সম্মান পাবেন। তাকে যদি কষ্ট দিয়ে কথা বলেন, আপনিও একসময় কি কষ্ট পাবেন। এই জন্য আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না, জোরে কন। এই হুজুরকে এখন রাত, এই দেখেন ডিউটির কথা কি বলবো, রাগ করেন না। এখন রাত্রে এই এখন কথা বাজে, এই দেখেন এই সময় ওই পাশের বাড়ি থেকে ফোন দিছে, হুজুর আমার বাপটা মৃত্যুসজ্জায়, কি করব, মরে গেছে, তাও কি নাকি কয়ে যে হেই আমি যাব না বলে। তাহলে সে এমনভাবে ডিউটি পালন করে, যখন যে মানুষটা বিপদে পড়ে ডাক দেওয়ার সাথে সাথে সে সাড়া দিতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মানুষটা কিভাবে ডিউটি, একজন ডাক্তারি করে, সে রাত্রিতে আপনি যদি কোন যে আমার মা অসুস্থ, ভিজিট বাড়াইব তাও যাইবার চায় না, আছে না নাই? আর হে কি কয় যে গত মাসে অমুকের মা অসুস্থ হয়েছিল, রাত্রে 12টার সময় গেছিলাম, অমুকের জানাজায় গেছিলাম রাত 10টার সময়, আমাকে এই মাসে বেতন দেওয়া লাগবে বেশি, কয় সাওয়াল হইলে কয় হুজুর এসে আজান দিয়ে যান, কন না কে? আবার বিয়ের সময় কি করে, হুজুর এসে বিয়ে পড়া দিয়ে যান, আছে না নাই? আবার মরলেও হুজুর কাজে লাগে। তাহলে বিরোধিতা করা যাবে, জোরে কন। ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জান 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 সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাতলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া কইরা দাও জীবনের সব গুনাহ
সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ কুমা কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো ও মালিক তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ এলাকার সম্মানিত ইমাম সাহেব মুয়াজ্জিন সহ আল্লাহ গো মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুই কানে হাত বাড়াইছি আল্লাহ গো মালিক খালি হাতে হাত বাড়াই নাই রে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বুলবুলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছাইয়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নরনারী বিদায় নিয়েছে রে আল্লাহ খাস করে অনেকের জন্ম দখনি মা নাই গো অনেকের বাবা নাই আল্লাহ আমার মতো বাবা হারাইয়া না জানি কে চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহ না জানি কে মনে মনে কান্দে হুজুর আমার মা নাই আল্লাহ আমার পাশে দিকেও তো আমার ভাইটা মায়ের জন্য কান্দে আল্লাহ বাবার জন্য কান্দে মার সন্তান বাবার সন্তান যারা হাতরে আমিন আমিন করতেছে আল্লাহ না জানি কার মা গো কবরের মতো কান্দে বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ রে কাজ করে আল্লাহ যেই ব্যক্তি এত সুন্দর আয়োজন করেছে কন্যতে করেছে তোমার জানা বাকি নাই আল্লাহ গো আমার আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ রে তার আব্বা নাই মনের ভিতরে শান্তি নাই আল্লাহ গো আজকের মাহফিলের দিকে তাকাইয়া এই বাড়ির যতগুলো মুরব্বিরা সহ যতগুলো মানুষের বিদায় নিয়েছে খাস করে আল্লাহ উল্টাডাব চরকজুরি কবরস্থান গোপালপুর কবরস্থান সহ আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ অবমাননা দূর করে দাও আল্লাহ আসমানের বেলা আসমানে উঠাইয়া নাও আল্লাহ জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ আমার আলামিন ভাইয়ের একটা সন্তান দান করেছেন এক সন্তান আল্লাহ গো তার মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের পরিপূর্ণ চালু করিয়া দাও আল্লাহ খাস করে এলাকার ইমাম সাহেব সহ মুয়াজ্জিন সহ যতগুলো মুরব্বিরা সহ হাত বাড়ায় আমিন আমিন করতেছে যুবক ভাইরা সহ আল্লাহ কচিকাছারা সহ আল্লাহ একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইও না আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া গো প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ পর্দানিশী অবলা সবলা মা বোনরা হাত বাড়ায় আমিন আমিন করতেছে আল্লাহ তাদেরকে কি দিয়ে বিদায় দেব আমার মন মানে না আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে হাত বাড়িয়েছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ গো আমাদেরকে নামাজ দেওয়া বানায়া দাও দিনের পথে চলার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মাবুদ রে যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।